সকালের খবর, সকালেও ৩২ নম্বরের বাড়ি ভাঙা চলছে, গুঁড়িয়ে দেওয়া হয়েছে সামনের অনেকটা, এবং এই কাজে যন্ত্রপাতি ব্যবহার করা হচ্ছে, ক্রেন ব্যবহার করা হচ্ছে, বুলডোজার ব্যবহার করা হচ্ছে। যেভাবে ভাঙা হচ্ছে তাতে হয়তো আজকে সারাদিন যদি ভাঙা চলে তাহলে বাড়িটি গুঁড়িয়ে যাবে। শেখ মুজিবুর রহমানের স্মৃতি বিজড়িত ঐতিহাসিক ৩২ নম্বরের এই বাড়িটা হয়তো আজকেই একেবারে মাটির সাথে মিশে যাবে। কিন্তু তারপর কি, এখানে কি হবে? পিনাকি ভট্টাচার্য বলেছেন যে এখানে মসজিদ করা হবে বা হওয়া উচিত, কেউ বলছেন পাবলিক টয়লেট করা হবে, আর আবার কেউ কেউ বলছেন যে না, সেগুলো দরকার নেই, বরং এখানে একটা হাসপাতাল বা ক্লিনিক করা হোক। নানা রকমের নানা জনের নানা পরিকল্পনা, কিন্তু সরকারের পক্ষ থেকে কিন্তু কোনো বক্তব্য নেই এখন পর্যন্ত। অথচ সরকার একটা আছে, আমাদের এখানে একটা সরকার আছে, এটা গণ অভ্যুত্থানের সরকার। এখানে সংশ্লিষ্ট মন্ত্রণালয় আছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় আছে, পূর্ত ভবন আছে, সব আছে, এবং উপদেষ্টারা আছে, 22 জন উপদেষ্টা আছে, কম না। অন্তর্বর্তী সরকার বা তত্ত্বাবধায়ক সরকারের পরিধি এত বড় হয় না, কিন্তু এই সরকার একটা মোটামুটি একটা রাজনৈতিক সরকারের মতন একটা পরিধি আছে, অনেক জন উপদেষ্টা আছেন। এত বড় ঘটনা নাকি তাদের কাছে হয়তো এই ঘটনাটা খুব গুরুত্বপূর্ণ না, তারা এটি আসতে পারতেন, ঘোষণা দিতে পারতেন যে এই কাজটি চলছে, তাদের কিছু হয়তো করার ছিল না, জনগণ করেছে, অথবা তারা চেয়েছেন, তেমনটাই হচ্ছে। কিন্তু তারপরে কি, এই জায়গাটা কি হবে, মানে পরিকল্পনাটা কি, সেই ঘোষণা কিন্তু এখনো পাওয়া যায়নি। যে খবরটা বলা হচ্ছে তাতে আছে যে রাজধানীর ধানমন্ডির ৩২ নম্বরে বৃহস্পতিবার সকালেও শেখ মুজিবুর রহমানের বাড়ি ভাঙা চলছে। সকাল 7:30টার দিকে ভারী যন্ত্র দিয়ে বাড়িটি ভাঙতে দেখা গেছে। বাড়ির সামনের অংশে 3 তলা পর্যন্ত অনেকটাই গুঁড়িয়ে দেওয়া হয়েছে। রাতে যারা ছিলেন তাদের অনেককেই সকালেও বাড়ির সামনে দেখা গেছে। ফজরের নামাজের পর থেকেও অনেককেই ৩২ নম্বরের বাড়ির দিকে যেতে দেখা গেছে। সেখানে জড়ো হওয়া কয়েকজন বলেছেন স্বৈরাচারের কোনো চিহ্ন তারা রাখতে চান না। ভবনের বড় অংশ ভাঙলে মানুষকে উল্লাস করতে দেখা যায়। সকালে ক্রেন এবং এক্সকাভেটর দিয়ে বাড়িটির বিভিন্ন অংশে ভাঙতে দেখা গেছে। কিছু জায়গায় আগুন জ্বলতে দেখা গেছে। বাড়ির বিভিন্ন অংশে লাল কালি দিয়ে লেখা ছিল স্বৈরাচার সাবধান। ভারতে পালিয়ে যাওয়া স্বৈরশাসক শেখ হাসিনার বক্তব্যকে প্রচার, তার ভাষণ দেবেন। এই ঘোষণা পর দেশ এবং বিদেশ থেকে ফেসবুকে আহ্বান জানানো হয় বুলডোজার অপারেশন চালাতে। সেই অনুযায়ী 7:30-8টার মধ্যেই জড়ো হয় লোকজন, এবং তারা একে একে ভাঙতে শুরু করে, এবং সেটি সারা রাত ধরে চলেছে, সকালেও চলছে। শেষ পর্যন্ত কি হয় এখন সেটি দেখার বিষয়, অর্থাৎ এই জায়গাটার পরিকল্পনা কি সরকারের, সেটা নিশ্চয়ই দেশবাসী জানতে পারবে। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ।